এটা দেখেন, এটা দেখেন মাছ, দেখেন কোথায় আছে। এটা একটাও ধরবে না, কারণ ওগুলো সব সিস্টেমিক চলে। গাড়ি কাগজ আছে? কাগজটা একটু দেখাতে হবে যে। হ্যাঁ, তাহলে গাড়িটা সাইড করে। আমি রিকোয়েস্ট করছি আপনি গাড়িটা রাখেন, একজন থাকেন আর একজন গাড়িটা কাগজটা নিয়ে আসেন। চাবিটা একটু কাইন্ডলি দেন। আপনি কাগজ নিয়ে এসে তারপর আইনগত ব্যবস্থা নেওয়ার পরে চাবিটা নেন। এটা রাখেন, গাড়িটার দিকে একটু খেয়াল রাখিয়েন। উনি কাগজ নিয়ে আসার পরে আইনগত ব্যবস্থা নেওয়ার পরে ছাড়বেন, ঠিক আছে? এটা ধরুন না, সেটা আমরা ধরতেছি তো, ধরুন না তো, সবই ধরতেছি। আমি ধরেন, আমি কোনটা বলতেছি, আপনি সবটাই করেন। হেলিকপ্টারই চালায়, এটা তো ধরেন না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি আমারটা আমি স্বীকার করলাম, আমি হেলমেট নাই। আমি বললাম যে এই যে এই গাড়ি কোনটার ফিটনেস আছে এটা ধরেন না কেন? অবশ্যই এখন আপনি এটা বলেন যে আমি তো আমারটা স্বীকার করলাম যে ওইটা কি আইনে এটার জন্য অ্যাপ্লিকেবল না। এখন কি পুলিশ ব্যবস্থা নেবে না? আমি তো পুলিশ ব্যবস্থা নেওয়ার বিপক্ষে কথা বলি নাই। আমি তো নিজেই বললাম যে এই যে একটা ফিটনেস নাই, এটা একটা ঢাকা শহর কেমনে চলতেছে এটা এদের জিজ্ঞেস করেন না। আপনাকে কে বলেছে? ফিটনেস আছে, কোথায় আছে? আচ্ছা আসেন আমার সাথে, আচ্ছা আসেন, আপনি আমার সাথে আসেন। আসলাম, আসেন আসেন, বলেন কোনটার ফিটনেস আমি সেটা দেখবো। আচ্ছা বলেন, আপনি বলেন। আপনাকে ইয়ে করা হবে, আপনি দেখাই দেন, আমি সেই গাড়িটা চেক করে আপনাকে দেখাবো কোনটা। এইটা সব মামা গাড়ির সবগুলো কাগজ আনতে বলেন। কাগজ যদি দিয়ে দেয় আমাদের কিছু করার আছে? এখন ওই জায়গায় এত কাজ করার বিষয় না, আমাদের দায়িত্ব। একটু বোঝার বিষয় আছে। ঘটনা হচ্ছে আমি এই গাড়িটা দেখে কখনোই বলতে পারি না যে এই গাড়িটার ফিটনেস আছে কি না। এটা আমার কেন আমি বলতে পারি না? আপনি সচেতন নাগরিক হিসেবে বলছেন, আপনাকে আমি রেসপেক্ট করি, এটা সমস্যা না। যখন মুখ আমার অ্যাড্রেস করার না 100 বার 100 বার আমি বলি আমার কাজ যেটা সেটা আমি করি। এখন আমার কাজ গাড়ির ফিটনেস দেওয়া না। তো গাড়ির ফিটনেস পেপার দিয়ে দেবে, আমি এটাকে পর্যবেক্ষণ করতে পারি, আমি যাচাই করতে পারি যেটা আসলেই ঠিক আছে কিনা। বিআরডিএ যদি কাগজ দেয় আমাদের কিছু করার আছে বলেন আপনি। এই ভাইয়া গাড়ির কাগজগুলো সব নিয়ে আসেন তো, সব কাগজগুলো নিয়ে আসেন। এইভাবে যদি আপনি বারবার বলেন তারপর আমরা চেক করি। দেখেন কাগজপাতিটা হচ্ছে বিআরডিএ, আমাদের তো এখানে কিছু করার থাকে না। আপনারা এই প্রশ্নগুলো বিআরডিএ-কে বলেন, আমরা শুধু রাস্তায় ওনাদের কাগজপত্র চেক করি। করতে যায় যে অবস্টাকলগুলো ফেস করেন এটা তো বলবো। হ্যাঁ ডেফিনেটলি, হয় নট। ইন্ডিকেটর আছে দেখেন তো, ওই যে কোন জায়গায় লাইটটা আছে। আপনার কথা মতো এটা ধরেছে। আচ্ছা আমি কোনটা বলতেছি যে আজমেরি যে আছে, আপনি বললেন ফিটনেস আছে কিনা, এই দেখেন ওনাদের ফিটনেস আছে। ফিটনেস যদি থাকে তার দায়বদ্ধতা আমার। কাগজটা কে দিয়েছে? তাহলে ওটার দায়বদ্ধতা থাকে আমার। আমি যখন ইমপ্লিমেন্ট করি তখন আমি অ্যাড্রেস করবো যে তারা কাগজে কলমে আমাকে শোনেন, আমাকে যখন কাগজে কলমে দেখাবে যে সব ফিটনেস আছে, তখন আমার কি করার থাকবে? আচ্ছা ভাই আপনি সব আমি আর্গু করতেছেন, আর্গুমেন্ট আপনারাই করেন, এই জন্য আপনাকে দেখালাম। এখানে আমাদের যখন বিআরডিএ কাগজ দেখায় আমি ওনাকে ধরে মামলা দিতে পারবো? চালিতে পারবো না। দিতে পারেন না না, বেআইনিভাবে তো আমি মামলা করতে পারি না, বেআইনিভাবে করতে পারি না। আচ্ছা কি বলার আছে ভাই আপনি বলেন। আমার কিছু বলার নাই, অসুবিধা আছে? আমার মতো গাড়ি ধরলো, গাড়ি আসুক, ওই যে ওটা দেখেন কোনটা ইন্ডিকেটর লাইট দেখাবেন পিছনে কোথায় আছে, বুঝেন নাই? এটার পিছনে ইন্ডিকেটর, উনি ডাইনে যাবে না লেফটে যাবে না রাইটে যাবে, এটা দেখার কি আছে? দেখেন আমরা এটা দেখেন, এটা দেখেন মাছ, দেখেন কোথায় আছে। এটা একটাও ধরবে না, কারণ ওগুলো সব সিস্টেমিক চলে। আপনি তো আবার ভুল করছেন, আপনার কথা মতো আমি গাড়ি করলাম। আমি কোনটা বললাম যে একটা গাড়ি লেফটে যাবে না রাইটে যাবে, রাইট আছে দেখেন, পিছনে দেখেন, দেখেন পিছনে দেখেন আছে কি না দেখেন। এটা কি থাকার কথা না? কথা না, তাই বলে এটা একটি আছে। ইন্ডিকেটর লাইট ওভাবে দেখতে পারবেন না। আরে ভাই উনি যখন লেফটে যায়, লাইটটা আছে কিনা আপনি এই যে লাইট নাই, ওই যে দেখেন ওই যে লাইট নাই,
আপনি তো আমাকে দেখান তো লাইট আছে কি ধরো আপনার সাথে ভাই আমি এখন কথা বলছি না। দেখেন আমরা তো সকাল থেকে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করি যাতে রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকে, রাস্তা স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এবং নিয়মকানুন মেনেই চলতে পারে। এর জন্য মাঝে মধ্যে যারা আইন ভঙ্গ করে, ট্রাফিক আইন ভঙ্গ করে, আমরা তো প্রসিকিউট করতেছি, নিয়মিতই প্রসিকিউট করতেছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি যে ঢাকা মেট্রোপলিটন এর ভিতর যানবাহন যাতে খুব স্বাভাবিক চলাফেরা করতে পারে, এতটুকুই। অনেক ধরনের এইরকম সম্মুখীন হয় কিনা যে আপনি মামলা দিচ্ছেন, ভুল করছে, তারপর আপনাকে গালিগালাজ করতে? না, এরকম তো আমরা নিয়মিতই সম্মুখীন হই। দেখা যায় যে একটা মামলা করতে গেলে, জরিমানা করতে গেলে দেখা যায় যে ওনারা আসলে রাজি নন মামলা নিতে। তাদের কথা হচ্ছে যে এবারের মতো মাফ করে দেন, পরবর্তীতে আমরা ঠিক করে নিব, এই রকম বিষয়গুলো চলে আসে। তো দেখা যায় যে বড় বড় অপরাধগুলো থাকে, এগুলো তো চাইলেও আমরা মার্সি করতে পারি না, তখন আইনগত ব্যবস্থা নিতে হয়। আইনগত ব্যবস্থা নিতে গিয়ে কিছু কিছু সময় তো আমরা বিভিন্ন ভোগান্তির মুখে পড়ি, তা তো আপনারা জানেনই। এই যেমন আপনি একটু আগে তো দেখলেনই যে একটা বিষয়, ওনার গাড়িতে আইনগত ব্যবস্থা নিতে গেলে আসলে সমস্যাগুলো হয় কীরকম, যে দেখা যায় যে আমরা যদি মোটরসাইকেল ধরি, তো মোটরসাইকেলের লোকজন বলে আপনারা বাস ধরেন না, বাস যখন ধরি বাসের লোকজন বলে আপনারা অন্য গাড়িগুলো ধরেন না। মানে আমরা কিন্তু নিয়মিত সকল যানবাহন যেগুলো রাস্তায় চলাফেরা করে সবগুলোর বিরুদ্ধেই আমরা আইনগত ব্যবস্থা নিই যদি তারা আইন ভঙ্গ করে।